আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডে রীতিমতো তোলপাড় একেবারে গোটা রাজ্য। তদন্ত চালাচ্ছে সিবিআই। আর এই তদন্তেই কিন্তু একের পর এক বিস্ফোরক রিপোর্ট সামনে এসেছে। তার মধ্যেই আজ ছিল সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি। সেই শুনানিতেই কিন্তু সিবিআই দ্বিতীয় স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে। সিবিআই ঘুমিয়ে নেই, সিবিআই দ্রুত গতিতে তদন্ত চালাচ্ছে। সিবিআই নিজের পথে সঠিক পদক্ষেপই নিচ্ছে। এমনই কিন্তু একাধিক পর্যবেক্ষণ। সিবিআইকে বড়সড় সার্টিফিকেট দেশের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়ের। আরজিকর মামলায় প্রথম থেকেই কিন্তু কড়া মনোভাব দেখিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এবং আরজিকর নিয়ে কিন্তু রীতিমতো বড়সড় পদক্ষেপ নিয়েছেন প্রধান বিচারপতি। তার মধ্যেই সিবিআইকে সুপ্রিম পাওয়ার। সিবিআই তদন্তের স্বার্থে একেবারে যাকে খুশি জেরা করতে পারবে। সিবিআই তদন্তের স্বার্থে সব কিছুই করতে পারবে। সিবিআই তদন্তের স্বার্থে দ্রুত গতিতে তদন্ত চালাতে হবে এমনই কিন্তু নির্দেশ ছিল। তার মধ্যেই কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে শুরু করে সুপ্রিম কোর্টে বারবার ভৎসনার মুখে পড়েছে রাজ্য সরকার, রাজ্য পুলিশ। রাজ্য পুলিশকে নিয়ে একাধিক প্রশ্ন তুলে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি থেকে হাইকোর্টের প্রধান বিচারপতি। এই মুহূর্তে যেহেতু সুপ্রিম কোর্টে মামলা চলছে, তাই হাইকোর্টের মামলা এই মুহূর্তে স্থগিত আছে। তার মধ্যেই কিন্তু আরজিকরে মৃতা চিকিৎসককে কি কারণে খুন করা হলো? এটা কি পরিকল্পনা করে, ষড়যন্ত্র করে খুন করা হলো? আগের থেকেই কি চক্রান্ত করা হয়েছিল? এই চিকিৎসককে কি টার্গেট করা হয়েছিল? এই প্রশ্নগুলোই কিন্তু উঠে গেছে গোটা রাজ্য জুড়ে, এমনকি সুপ্রিম কোর্ট বা কলকাতা হাইকোর্টও। আর এই প্রশ্নের উত্তরের সন্ধানে তদন্ত চালিয়ে কিন্তু সিবিআইয়ের হাতে একেবারে বিস্ফোরক তথ্য। আজ প্রধান বিচারপতিকে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে প্রধান বিচারপতি রীতিমতো বিচলিত হয়ে পড়েছেন। স্ট্যাটাস রিপোর্ট দেখে তিনি উদ্বেগ প্রকাশ করেছেন। তবে তদন্তের স্বার্থে এই স্ট্যাটাস রিপোর্ট এখনই কিন্তু প্রকাশ্যে আনেননি প্রধান বিচারপতি। তবে সিবিআইয়ের তদন্তে সিবিআই সূত্রে কিন্তু একেবারে বিস্ফোরক তথ্য। ঠিক কী কারণে খুন করা হলো, এই খুনের সাথে কে বা কারা জড়িত, অবশেষে সিবিআইয়ের রিপোর্টে রীতিমতো বিস্ফোরণ। আনন্দবাজার ডিজিটাল, আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুযায়ী যা খবর সামনে আসছে তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেছে। একেবারে গায়ে কাঁটা দেওয়া তথ্য ফাঁস আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে। 15 লক্ষ টাকা চাই, নিজের গবেষণাপত্র জমা করতে পারার অনুমতি বাবদ দিতে হবে এর কিছুটা, বাকিটা চূড়ান্ত পরীক্ষায় পাস করার ফি, না দিলে দেখে নেওয়া হবে। এই দেখে নেওয়ার ফলেই কি আরজিকরের মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনা তদন্তবার হাতে আসার 3 সপ্তাহ পরে এখন এমনই তথ্য প্রমাণ তাদের হাতে আসছে বলে দাবি করছে সিবিআই। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে খবর, তারা জেনেছে এই টাকা দিতে রাজি হননি মৃতা। অভিযোগ, তাই গত 1 বছর ধরে তাকে নানাভাবে হেনস্থা করা হচ্ছিল হাসপাতালে ডিউটি দেওয়ার সময়ে, এবং সেই কারণেই ঘনিষ্ঠ এবং বন্ধুদের তিনি জানিয়েছিলেন ডিউটি করতে ভালো না লাগার কথা। সূত্রের খবর, এখানে আটকে না থেকে ওই তরুণী পাল্টা বলেছিলেন উপর মহলে সবটা লিখিতভাবে জানাবেন। তদন্তে জানা গেছে বিষয়টি নাকি সামলে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল হাসপাতালেরই কয়েকজনকে। তারা কারা, কেই বা এই নির্দেশ দিয়েছিলেন? উপর মহল বলতেই বা কাদের বোঝানো হয়েছে? স্পষ্ট উত্তর মেলেনি। এ ব্যাপারে নিশ্চিত তথ্য প্রমাণ সংগ্রহের কাজ এখন জোর কদমে চালিয়ে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনই কিন্তু সিবিআই সূত্রে খবর। এবং এই খবর কিন্তু আনন্দবাজার অনলাইনে তুলে ধরা হয়েছে। এক সিবিআই অফিসার বলেন, অত্যন্ত গুরুতর অভিযোগ সামনে আসছে, ফলে আদালত গ্রাহ্য প্রমাণ সংগ্রহ না হওয়া পর্যন্ত পদক্ষেপ করা মুশকিল। তবে এই প্রমাণ জোগাড় করতে নেমেই বারবার ধাক্কা খেতে হচ্ছে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়ে। সে রাতে ঠিক কী ঘটেছিল সেটাই গুলিয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। সূত্রের খবর, এই পরিস্থিতি সামনে আসছে সে রাতে আরজিকরের জরুরি বিল্ডিংয়ে উপস্থিত থাকা কয়েকজনের পরস্পর বিরোধী বক্তব্য। তাঁদের ফোন থেকে পাওয়া কিছু তথ্য এবং ভিডিও এক্ষেত্রে তদন্তকারীদের সাহায্য করছে বলে সূত্রের খবর। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রের দাবি, এর মধ্যে মৃতার এক সহপাঠীর ফোন থেকেই মিলেছে টাকা দাবি করার এই চাঞ্চল্যকর, হাড় হিম করা তথ্য। তবে ঠিক কী ঘটেছিল সে রাতে এখনও পর্যন্ত সিবিআই যে সিদ্ধান্তে পৌঁছেছে তা হলো, সে রাতের ঘটনা জরুরি বিল্ডিংয়ের
দোতলায় বার্ন ইউনিট থেকে 6 তলার জেনারেল মেডিসিন বিভাগের মধ্যেই সীমাবদ্ধ। এর মধ্যে 4র্থ তলের সেমিনার রুম, অর্থাৎ যেখান থেকে মৃতদেহ উদ্ধার হয়েছে সেই জায়গার 5ম তলের অস্থিশল্য বিভাগ খুবই গুরুত্বপূর্ণ। সূত্রের খবর, একাধিক সিসি ক্যামেরার ফুটেজ এবং এখনও পর্যন্ত জেরা করা প্রায় 350 জনের থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই 2 তলের মধ্যেই সে রাতে 12টার পর থেকে একাধিকবার যাতায়াত করতে দেখা গিয়েছিল নির্যাতিতা ওই তরুণী চিকিৎসককে। সে রাতে 4 তলা থেকে 6 তলার মধ্যে, অর্থাৎ ঘটনাস্থলের আশেপাশে কর্মরত ছিলেন 4 জন রেসপিরেটরি কেয়ার ইউনিট টেকনিশিয়ান। প্রত্যেকেই পুরুষ ছিলেন। 12 জন ওয়ার্ড মাসি। রেফার হওয়া রোগীর কাগজ, মৃত্যুর শংসাপত্র, ভর্তির টিকিট সহ নানা জরুরি নথি নিয়ে যাতায়াত করেছেন অন্তত 7 জন 4র্থ শ্রেণীর কর্মী। মহিলা এবং পুরুষ মিলিয়ে নার্সিং স্টাফ ছিলেন 7 জন। এছাড়া 7 জন ইন্টার্ন, হাউস স্টাফ এবং পিজিটি প্রায় সারা রাতই যাতায়াত করেছেন এই 2 তলের মধ্যে। সূত্রের খবর, জেরায় এক 4র্থ শ্রেণীর কর্মী দাবি করেছেন নির্যাতিতাকে রাত 11টা নাগাদ একতলার জরুরি বিভাগ থেকে উপরের দিকে যেতে দেখেছেন তিনি। আরেক 4র্থ শ্রেণীর কর্মীর দাবি, এই ঘটনায় গ্রেপ্তার হওয়া সঞ্জয়কেও তিনি দেখেছিলেন সেমিনার রুমের দিকে যেতে রাত 11টার আশেপাশে। ওই সময়ে সঞ্জয়ের ছবি 4র্থ তলার সিসি ক্যামেরাতেও ধরা পড়েছে। তবে কেউই সঞ্জয়কে সেমিনার রুমে ঢুকতে দেখেছেন বলে দাবি করেননি, যদিও সে রাতে 5ম এবং 6ষ্ঠ তলের লবিতে দেখা গেছে সঞ্জয়কে। এক নার্স আবার দাবি করেছেন ঘটনাস্থল অর্থাৎ সেমিনার রুমে যাওয়ার পথে নার্সিং স্টেশনের মধ্য দিয়ে যেতে হয়। সে রাতে ওই নার্সিং স্টেশনে 3 জন নার্স ছিলেন। রাতের ডিউটিতে তাদের কেউই বিশ্রাম করেন না। সেই রাতেও সবাই জেগেছিলেন। তদন্তকারীদের দাবি, তারা জেনেছেন নার্সদের কেউই রাত 3:30 পর্যন্ত ওই তরুণী চিকিৎসককে সেমিনার রুমের দিকে যেতে দেখেননি। তবে কি সেমিনার রুমে বসে রাত 2টো নাগাদ খাওয়ার এবং অলিম্পিকে জ্যাভলিন থ্রো দেখার দাবি ঠিক নয়? 5ম তলার অস্থিশল্য বিভাগের এক নার্সের দাবি, রাত 3:30 নাগাদ নির্যাতিতাকে তিনি ওই তলে দেখেছেন। সেখানে আরও কয়েকজন ছিলেন। এরপর ওই তরুণী অসুস্থ হয়ে পড়েছেন বলে খবর পান তিনি। তাকে কোনো মতে নিয়ে গিয়ে সেমিনার রুমে শুইয়ে দেওয়া হয়েছে বলেও তিনি শুনেছেন বলে দাবি করেন। কিন্তু তাকে সেমিনার রুমে নিয়ে যেতে কেউ দেখেছেন বলে দাবি করেননি কেউ। রহস্য তৈরি হয়েছে হাসপাতালের ভিতরের দিকের ছোট লিফট নিয়েও। এমনিতে এই লিফট জরুরি বিল্ডিংয়ে একতলা থেকে উপরের তলগুলির মধ্যে দিনের বেলা যাতায়াত করে। মূলত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীরা এটি ব্যবহার করেন। 4র্থ তলে এই লিফট খোলে নার্সিং স্টেশনের মধ্যে। লবি দিয়ে এসে নার্সিং স্টেশন দিয়েই যেতে হয় সেমিনার রুমের দিকে। এক নার্সের দাবি, সেই রাতে নাকি কোনো এক জরুরি কারণে নার্সিং স্টেশনের মধ্যে থাকা সেই লিফটটি চালু করা হয়েছিল। এক 4র্থ শ্রেণীর কর্মীও জেরায় দাবি করেছেন ওই লিফট নাকি জরুরি কোনো রোগীকে নামানোর জন্য চালু করা হয়েছিল। কিন্তু কে সেই রোগী এখনও তার হদিশ মেলেনি। প্রশ্ন উঠেছে, অস্থিশল্য বিভাগে ওই তরুণী কী করে অসুস্থ হয়ে পড়লেন? লিফট দিয়ে কি তবে তাঁকেই নামানো হয়েছিল? তারপরে কি ঘটল? এখানেই সেই রাতে হাসপাতালে উপস্থিত এক স্নাতকোত্তর চিকিৎসক পড়ুয়ার বক্তব্যে নতুন ইঙ্গিত মিলেছে বলে সিবিআইয়ের তদন্তকারীদের সূত্রে দাবি। ওই পড়ুয়া জানিয়েছেন যে 4র্থ তলের সেমিনার রুমই একমাত্র বিশ্রামের জায়গা নয়। পিজিটি, ইন্টার্ন বা হাউস স্টাফরা অনেকেই এই তলেই পলিসোমনোগ্রাফি রুমে বিশ্রাম করেন। এই ঘরটিও শীততাপ নিয়ন্ত্রিত। যেহেতু ঘুমের মধ্যে এই পরীক্ষা করা হয়, তাই একে স্লিপ রুম বলে থাকেন তারা। ওই ঘর সেই রাতে রাত 3:30 পর থেকে তালা দিয়ে রাখা হয়েছিল। সেই ঘর এর পরে খোলা হয় পাশের একটি ঘর হঠাৎ করেই নির্মাণের নামে ভাঙা শুরু হওয়ার সময়ে। তবে কি এই সমস্ত ঘরে আলাদা কোনো সূত্র রয়েছে, উঠছে প্রশ্ন। আপাতত এই সমস্ত তথ্যমান মিলেই সিদ্ধান্তে পৌঁছাতে চাইছেন সিবিআইয়ের তদন্তকারী আধিকারিকরা। রীতিমতো চমকে ওঠার মতো তথ্য। আনন্দবাজার অনলাইনের প্রতিবেদনে যে তথ্য দাবি করা হলো, সিবিআই সূত্রে যে খবর পেয়েছে, সেটাই কিন্তু রীতিমতো হাড় হিম করা তথ্য। তবে কি 15 লক্ষ টাকা না দেওয়ার কারণই এবং উপর মহলে বলে দেবেন এই হুঁশিয়ারি দেওয়ার কারণেই খুন করা হলো তিলোত্তমাকে? ধর্ষণ করে খুন করা হলো, পরিকল্পনা করেই খুন করা হলো? তার গবেষণাপত্র নিয়ে কি যত সমস্যা? এমনও খবর সামনে এসেছে তার গবেষণাপত্র দিয়ে দেওয়া হয়েছে এক রাজ্যের অত্যন্ত প্রভাবশালীর পরিবারের ছেলেকে, ইন্টার্নকে। সেই নিয়েও কিন্তু আপত্তি জানিয়েছিলেন এই চিকিৎসক। এবং তারপর এই 15 লক্ষ টাকার দাবি।
তার মধ্যে কিন্তু সিবিআইকে একেবারে বিস্ফোরক তথ্য দিয়েছেন, চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। একের পর এক বোমা ফাটিয়ে গেছেন হাসপাতালের একাধিক কর্মী, চতুর্থ শ্রেণীর কর্মী থেকে নার্সিং স্টাফ সকলেই কিন্তু তারা রাতে যা দেখেছেন, তাদের কাছে যে ভিডিও আছে সব কিছুই দিয়ে দিয়েছেন। সেখান থেকেই কিন্তু একাধিক প্রশ্ন উঠে যাচ্ছে। আর যে সমস্ত তথ্য সামনে আসছে তাতে কিন্তু সাক্ষীরা এবং যে অভিযুক্তদের জেরা করে যে তথ্য সামনে আসছে তার ফলে সব মিলিয়ে একটা তালগোল পাকিয়ে দেওয়ার চেষ্টা চলছে বলে দাবি করছে সিবিআই। এই তথ্যগুলো মিলিয়ে দেখাই কাজ শুরু করছে সিবিআই। আজ সিবিআই যে রিপোর্ট দিয়েছে সেই রিপোর্টে কি এই সমস্ত তথ্যগুলি তুলে ধরা হয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে। আর তা দেখেই কি চমকে উঠেছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি DY চন্দ্রচূড়। এই প্রশ্নটাই কিন্তু উঠে গেছে। তাই আগামী দিনে কি হতে চলেছে, সিবিআই এর মাথা, মেন মাথা কার নির্দেশে এই ঘটনা ঘটানো হলো, উপর মহলই বা কে নির্দেশ দিয়েছিল সামলে নেওয়ার, তাদের নাম সামনে আসে কিনা, কি হতে চলেছে আগামী দিনে সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।